গোয়ালপুকুর কাণ্ডে গ্রেপ্তার করা হলো এবার সাজ্জাকের এক সহযোগীকে। সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল ধৃত শেখ হযরত। কে এই শেখ হযরত, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থ, দেখো, শেখ হযরতকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া কাজ সেটা শুরু হয়েছে। তুমি জানো সাজ্জাক আলম যে হচ্ছে একেবারে পুলিশের গাড়ি থেকে নামে এবং তার পরবর্তীকালে পুলিশকে গুলি করে পালিয়ে যায় এবং তার পরবর্তীকালে তুমি দেখেছো গতকালকে এনকাউন্টারে এই সাজ্জাক আলমের তার কিন্তু মৃত্যু হয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ যে টিম তৈরি করে একেবারে গোটা তদন্তে নেবে, তখনই শেখ হযরত তার নাম উঠে আসে। যেমনটা জানা যায় গোয়ালপুকুর এলাকারই বাসিন্দা শেখ হযরত, এবং সে কিন্তু যেদিন এই গোটা ঘটনাটি ঘটে এবং যখন কোর্ট থেকে বেরোচ্ছিল সাজ্জাক, তখন তাকে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে তাকে সাহায্য করা, কিভাবে পালাবে সেই যে পরিকল্পনাটা হয়েছিল সেই পরিকল্পনার অংশ সেও নিয়েছিল এবং লজিস্টিক সাপোর্ট সে করেছিল এবং তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে তুমি জানো আরও একজনের নাম উঠে এসেছে, আব্দুল হোসেন, যে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল বলে জানা যাচ্ছে, যে তার এখনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এই সাজ্জাকের কে সাহায্য করার জন্য শেখ হযরত তাকে কিন্তু গ্রেপ্তার করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। সকাল 7টা নাগাদ আমরা স্পট করা হয়। আমাদের একজন টিম, একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠম। ওনারা দেখতে পারেন সাজাক আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে দুই গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জড, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি। এবং সেই জন্যে তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে এবং ওতে ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করেছেন। ওয়েপনটা রিকভার হয়েছে এবং আমরা যেটা মনে হচ্ছে, যেটা এখনো প্রাইমারি যে ডিস্ট্রিবিউটার কনফার্মেশন ফরেন্সিক থেকেই পাওয়া যাবে, আমরা এটা তথ্য প্রমাণ করে দেখার চেষ্টা করছি ওয়েদার ইজ দ্য সেম ওয়েপন অর নট, যেটা দিয়ে সেই দিন ফায়ারিং করা হয়েছে 15-তে। আমাদের যেটা সাসপেক্ট ছিল যে কেউ নিশ্চয়ই ওকে ওয়েপন সাপ্লাই করেছে, কোর্টের চত্বরে হোক বা পাশাপাশি হোক। আপনারা জানেন ইমিডিয়েট অ্যাকশনও নেওয়া হয়েছে, যারা কোর্টে যারা ডিউটিতে ছিলেন তাদের এগেনস্টে অ্যাকশন হয়েছে, যে ইমিডিয়েটলি সাসপেন্ডও করা হয়েছে ওখানে যারা অফিসার্সরা ছিলেন। আই থিঙ্ক 3-4 জন মতো ফিগার। There is a difference between a professional force and a trigger happy force, ঠিক আছে? We West Bengal Police is a professional force এবং লফুলি সেটা আইনত যেখানে পুলিশ গুলি চালাতে পারে সেটাই উই ট্রাই টু এনশিওর যে দরকার হলে করা হবে। এটা না যে এখানে বেঙ্গলে এনকাউন্টার হয় না বা এটা ফার্স্ট আছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।